দেখুন কত সুন্দর ডালিয়ার পোলাওই বলুন বা বলুন ডালিয়ার উপমা, দারুণ সুন্দর দেখতে হয়েছে। আর কতটা ঝরঝর হয়েছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার মতন করে বানান, আজকে একেবারে ঝরঝরে ডালিয়া আর উপমা তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে, আর বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের এই রেসিপি। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাচ্ছি ডালিয়ার পোলাও বা ডালিয়ার উপমা। 1.5 বাটি মতো ডালিয়া একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালিয়াটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, যাতে ডালিয়ার কাঁচা ভাবটা না থাকে। দেখুন বন্ধুরা, মিনিট খানেকের মধ্যেই কিন্তু আমার ডালিয়াটা রোস্ট করা হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রের ভেতর নিয়ে নিলাম। এবার জল দিয়ে ভালো করে ডালিয়াটাকে ধুয়ে নেব। অনেকে ধুয়ে রান্না করেন, অনেকে আবার না ধুয়েও রান্না করেন, কিন্তু আমি এই ডালিয়াটাকে একটু ধুয়ে নিচ্ছি আর সামান্য একটু ভিজিয়ে রাখবো। ডালিয়াটা নরম হয়ে যাবে আর রান্নাটাও খুব সুস্বাদু হবে। আজকে আমার মতন রান্না করে দেখুন আপনারা। 2-3 বার ধোয়ার পরেই জলটা বেশ পরিষ্কার হয়ে গেছে। দেখুন, এবারে আমি ডালিয়াটাকে এই মিনিট 5-6 জন্য ভিজিয়ে রাখবো। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। 1.5 টেবিল চামচ মতো আমি সাদা তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা চীনাবাদাম আর খানিকটা কাজু বাদাম। এগুলোকে আমি একটু রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি। এগুলো না হলে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। 1 মিনিটের মধ্যে এই সমস্তগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আজকে উপমা বানাই বা পোলাই বলুন, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাহলে লঙ্কাটা বেশি দেবো না। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ছোলার ডাল, 1 টেবিল চামচ মতো বিউলির ডাল দিয়ে এবার একটুখানি ফ্রাই করে নেব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। সবগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন, গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কারি পাতা, দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, সব কিছু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ফ্রাইটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা গাজরকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম হলুদ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা খাবারের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি যা নিয়েছি তাতে আমার 1 টেবিল চামচ মতো লবণই লাগবে। পরে যদি লাগে তাহলে আবার দিয়ে নেব। এবার আমি জল ঝরানো ডালিয়াটাকে এই কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। আমি জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি কত সুস্বাদু হেলদি একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে। একটু নাড়াচাড়া করে নিলাম, মিনিট খানেকের মতোই নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। এবার আমি দিয়ে দিলাম যে বাটি মাপের আমি ডালিয়া নিয়েছিলাম, সেই বাটি মাপেরই আমি 1.5 বাটি মতো জল নিয়ে নিলাম। 1.5 বাটি ডালিয়া নিয়েছিলাম, ওই যে 1.5 বাটি মতো জলই আমি নিলাম। নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখছি মিনিট 10 জন্যে লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, আমার কিন্তু ডালিয়াটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন একটু জল জল ভাব আছে, তবে এখন আর ঢাকা দেবো না, নাড়াচাড়া করে এটা শুকিয়ে যাবে। একটু নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। বাচ্চাদের জন্য বানালে আপনারা এটাকে অ্যাভয়েড করবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমার রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। কিছুটা দিলাম আর কিছুটা সরিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্যে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে দারুণ সুন্দর হেলদি আর টেস্টি খাবার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি মিনিট 5 রেস্টে রেখে দিলাম। এবার আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে কত টেস্টি আর হেলদি খাবার তৈরি হয়ে গেল। আপনারা জলখাবারে, রাতের ডিনারেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা দুপুরে হাজব্যান্ডের লাঞ্চেও এটা তৈরি করে দিতে পারেন। দেখুন আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা, সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।